আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ডেংরি ক্যাটাগরির এই ওভারঅলের প্যাটার্নটি তৈরি করব আজকের ভিডিওতে। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি পার্ট 2। আপনি যদি পার্ট 1 ভিডিওটি না দেখে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে চলে যান এবং সেখানে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পার্ট 1 ভিডিওটি দেখে নিন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো আমি ফাইলটিকে একবার অ্যাক্সেস পাথ করে সেভ করে নেব। সেভ কন্টিনিউ। আমি এই অংশটিকে বড় করে নিলাম। এ হলো আমার ওভারঅল এবং দেখতে পাচ্ছেন ফন্ট পজিশন। ফন্টের বিবের মধ্যে বিব পকেট আছে। তো এখন আমরা এই বিবটি তৈরি করব এবং সে সাথে বিব পকেট। এ হলো আমার মেজারমেন্ট শিট। এখান থেকে বিব উইথ টপ 734, বিব লেন্থ 914। F3 থেকে লেনিস্টার সিলেকশন করলাম এবং এই লাইনটিকে ইনকেস করব 914, যেহেতু আমার বিব লেন্থ 914, 9.25। আর টপ পজিশনের উইথ হলো 734, হাফ হবে, আমি যদি ক্যালকুলেটর অন করি, 7.75 ডিভাইডেড টু 3.875। বেজের সিলেকশন করলাম, এ পয়েন্টে ক্লিক করব, চলে যাব ডিএল 3.875। এ হলো আমার বিব। বেজের সিলেকশন করলাম, এ লাইনটি টেনে দিলাম। আমি এই অংশটিকে বড় করে নেব। তো এখান থেকে শেপটিকে আমি এভাবে দিয়ে দিলাম। এবার ওকে। এখানে আমাকে আরও কিছু কাজ করতে হবে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট নেব, -.375। F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব, চলে যাব এ পয়েন্টে এবং এখানে কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করলাম। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এ বরাবর আমি বিবটিকে সিম করব আর ওয়েজ থাকবে এ পর্যন্ত। যখন আমরা এই লাইনটিকে জয়েন করব তখন সুন্দর একটি কোয়ালিটি আসবে। তো দেখতে পাচ্ছেন আমার বিব ওকে। এবার যদি আর্টওয়ার্কটিকে দেখি, বিবের মধ্যে যেহেতু শ্যাঙ্ক বাটন আছে সুতরাং পকেটটি কিন্তু সেভাবেই সেট করতে হবে। তো এখান থেকে যদি আমরা দেখি, এ হলো আমার ওয়েস্টের টপ এজ লাইন। আমি যদি টপ এজ থেকে, তো মাপটি আমি এভাবে নেব। আমার টোটাল মেজারমেন্ট হলো 914। বি পকেট লেন্থ 434, বিপ পকেট লেন্থ 434, বিপ উইথ 4 হাফ। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে নেব আমি 914 এর অর্ধেক হবে 458। তো দেখতে পাচ্ছেন এ হলো মিডল। প্যারালাল সিলেকশন করে এখান থেকে 5 এবং 4.5, মানে 434 এবং 4.5। তো 434 এর অর্ধেক হবে 238। তো এখান থেকে টপের দিকে আমি নেব 2, এখান থেকে ডাউনের দিকে দেব -4.75। এ হলো আমার লেন্থ ওকে। বিপ উইথ 4.5, হাফ হবে 2.25। যেহেতু এটি মিডল লাইন সুতরাং এটিকে প্যারালাল করব, -2.25।
F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম, এই লাইনগুলি কিভাবে অ্যাটাচ করে দেব। তো দেখতে পাচ্ছেন ভিপ অ্যালাইন টু পিটি দিয়ে লাইনটিকে সোজা করে দিলাম। তো এখান থেকে অ্যাটাচ নিয়ে আমি অ্যাটাচ করে দিই, অ্যাটাচ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে লক্ষ্য করুন ভিপ পকেটের ডাউন সাইডে ক্রস আছে, অর্থাৎ কোনা কাটা আছে। আমি ডেভেলপ সিলেকশন করব এবং এখান থেকে নেব 0.625 নেব, -0.625। একইভাবে এখান থেকে 0.625 বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার টেনে দিলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার লাইন টেনে দিলাম। পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন এ লাইনটিকে এ লাইনের সাথে। তো দেখতে পাচ্ছেন আমার ভিপ পকেট ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ভিপ পকেট ওকে। আমি পকেটটিকে বড় করি। এখানে লক্ষ্য করুন ভিপ পকেটের মিডল পজিশনে সিম আছে, অর্থাৎ প্লেট আছে। তাহলে কাজটি আমাকে যেভাবে করতে হবে, আমি F4 থেকে সিম সিলেকশন করে পকেটটিকে সিম করলাম। তো এখান থেকে অ্যাটাচ করা নেই, আমি অংশটিকে বড় করলাম, অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করে দেব। এবার যদি সিম করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো পকেট। মিডল পজিশনে যে প্লেটটি আছে বক্স প্লেট, এই বক্স প্লেটের উইথ নেব আমি 1 ইঞ্চি 2 সুতা। যদি পিকচারটিকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন 1/3 এই বক্স প্লেটটি হবে। যদি আমরা 1/3 হিসেব করি তাহলে 4.5 ডিভাইডেড 3, 1 ইঞ্চি 2 সুতা। তো আমি বক্স প্লেটটি দেব 1 ইঞ্চি 1 সুতা। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে 1 ইঞ্চি 1 সুতা বক্স প্লেট হলে আমাকে ডাবল ফেব্রিক এখানে অ্যাড করতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি 1 সুতার সাথে আরও 1 ইঞ্চি 1 সুতা, 2 ইঞ্চি 2 সুতা। আমি চলে যাব DL 2.25। অ্যালাইন দিয়ে সোজা করে দিলাম। F1 থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে মিডল পজিশনে পয়েন্ট নেব, পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। বেজিয়ার সিলেকশন করলাম, এ বরাবর লাইন টেনে দিলাম, এ বরাবর দিয়ে দিলাম। অ্যালাইন টু পিটিএস সিলেকশন করব এবং এই লাইনটিকে সোজা করে দেব। তো দেখতে পাচ্ছেন এটি হবে ডেকিং। এই পয়েন্টটি যখন এখানে আসে এ বরাবর সেলাই করা হবে তখন এখানে একটি বক্স প্লেট হবে। সিম এবং টোটাল পিসটিকে সিম করলাম, ডিলিট করে দিলাম, এটিকে সিলেকশন করলাম। মিডলের এই অংশটি হলো বক্স প্লেটের জন্য, সুতরাং সিম এই অংশটিকে সিম করলাম। এটিকে F2 থেকে উইথের দিকে ঘুরিয়ে নিলাম এবং মেরি করব। এবার আমি এখান থেকে পিসটিকে সিম করব। তো দেখতে পাচ্ছেন সিম হচ্ছে না, এখানে লাইনটি একটু বাঁকা আছে। অ্যাটাচ সিলেকশন করে অ্যাটাচ করব। সিম এবং সিম করে বের করলাম।
ডিলিট করে দিলাম। এ হলো আমার বি পকেট। অ্যালাইন টু পিটিএস একদমই সোজা করে দেব। বেজিয়ার সিলেকশন করব এবং এ বরাবর লাইন টেনে দেব। আমাদের এ লাইনটি ঠিক এ বরাবর এসে জয়েন হবে, আর এভাবেই মিডলে ইনভার্টেড প্লেট হবে। লাইন সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.5 পিকচারটিকে যদি আবারও দেখি তাহলে দেখতে পাচ্ছেন টপ পজিশনে ডাবল স্টিচ। তো অন ফর ডাবল স্টিচ আমি এখানে 38 দেব, তাহলে 38 এবং অ্যালাউন্স 38, টোটাল 34 হবে। 0.75 তো এখান থেকে আমি 0.8 দেব, 0.8 এবার ওকে। এখান থেকে আমি দিয়ে দিতে পারি 0.375। ওকে, এটি হলো আমার ফেব্রিক প্যাটার্ন। কপি করলাম। তো প্রিয় ব্যাপার, এটিকে কপি করার প্রয়োজন নেই, আমি সিম দিয়ে এটিকে কপি করব। F5 তে সিম টু পিটিএস, F5 থেকে সিম টু পিটিএস এবং এটিকে ফোল্ড করলাম। এটি হলো আমার ফিনিশ। 0.375, সরি এভাবে নয়, আমি এই পয়েন্টটিকে মার্জ করে নেব। এখান থেকে আমার প্রথম সেলাইটি হবে 0.062, ইনের দিকে যাবে -0.062, এরপর এখান থেকে হবে -0.25 অন ফর স্টিচ। এভাবে চতুর্দিকেই হবে। তো এগুলো এই স্টিচগুলো আমি দিলাম না, এটি আমার ফিনিশ প্যাটার্ন। তো দেখতে পাচ্ছেন। ওকে, ফিনিশ এবং ফেব্রিক এটিকে ডিলিট করে দেব। আর ফিনিশের মিডল পজিশনে আমি একটি মার্ক দিয়ে দিতে পারি। এ হলো আমার মিডল লাইন। এখান থেকে 2 পিটিএস দিয়ে সোজা করে নিলাম। সুতরাং 1 ইঞ্চি 1 সুতার অর্ধেক হবে 0.5 এবং -0.562, 0.562 যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি 1 সুতা। ওকে, এ হলো আমার ফিনিশ প্যাটার্ন। ফাইল, সেভ, কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আমাদের বিপ এবং বিপ পকেট ওকে। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন, এ লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজ ওকে। এবার আমরা এখান থেকে ব্যাক ডায়মন্ড এবং ব্যাক ইয়োকের এই কাজগুলো করব। আমি চলে যাব মেজারমেন্ট শিট। ব্যাক পকেট লেন্থ, ব্যাক পকেট উইথ। তো পকেটের কাজটা আমি পরে করব। এখান থেকে স্টাফ লেন্থ 12.5, আমি ডায়মন্ড এবং এই কাজটি করি। পিকচারটিকে যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক ভিউ দেখা যাচ্ছে না। তো কাজটি আমরা যেভাবে করব, প্যারালাল সিলেকশন করলাম, এ লাইনটিকে প্যারালাল করব। তো ওয়েস্টটিকে আমি আবারও ক্যালকুলেশন করে নিই। 13.5 ডিভাইডেড হবে 2, এর সাথে আমি ফরওয়ার্ড দিয়েছি 58 প্লাস 0.625, তাহলে দেখতে পাচ্ছেন 7.38। এখান থেকে নেব -7.375,
এ হলো আমার ওয়েস্ট লাইন, ঠিক এ বরাবরই আসবে। অথবা সাইড পজিশনে যেহেতু আমাদের 5/8 ফরওয়ার্ড আছে, সুতরাং এখান থেকে আমি সরাসরি নেব 1 ইঞ্চি 2 সুতা 1.25 এ বরাবর দিলাম। আমি অতিরিক্ত এই পয়েন্টগুলোকে ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন এ পজিশনে চলে এসেছে, তাহলে এখান থেকে অ্যাটাচ এবং এ লাইনটি এখানে আসবে। অথবা যেহেতু এখানে ওয়েস্টের মধ্যে ফরওয়ার্ড হবে এবং জায়গাটি কিন্তু ওয়েস্ট, সুতরাং এখান থেকে আমি আর একটু প্লাস করে দেব, -188 আমি একটু প্লাস করে নিলাম, যাতে ফরওয়ার্ড হওয়ার পরে আমার মেজারমেন্টটি ওকে হয়। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি মেজারমেন্ট শো করি, এখান থেকে 7.38, তো 38 কিন্তু এখনো হয়নি। আমি আর একটু ইনকেস করলাম, 38 375 জায়গায় 494 হয়েছে, আমি একটু প্লাসই রাখলাম। 1 সুতা 1.5 সুতার মতো প্লাস আছে, বা 1/4 মতো প্লাস আছে। তো ওকে, এবার চলুন এ পজিশনে। এখান থেকে এই লাইনটিকে আমি ইনকেস করব, এখানে কোনো মেজারমেন্ট নেই, সুতরাং আমি ব্যাগের যে ফ্রন্টের যে ভিপ আছে এই ভিপ বরাবর নেব, অথবা ভিপের চাইতে একটু নিচে রাখব, 4.5 নেব। ওকে, আমি এই পয়েন্টটিকে সেকশন করে দিলাম, এই লাইনটিকে প্যারালাল করব, আমি প্যারালাল করব -3। এ পয়েন্ট থেকে বেজে সিলেকশন করলাম, এবার আবার টেনে দিলাম, আর টপ পজিশনে এভাবে টেনে দিলাম। এই লাইনটিকে প্যারালাল করব হাফ, -0.5। এখান থেকে একটি পয়েন্ট নেব 2.5, বেজের দিয়ে এ বরাবর টেনে দিলাম, এখান থেকে এইখানে এই লাইনগুলো ডিলিট করে দেব। এই অংশটিকে যদি বড় করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার ডায়মন্ড। তো টপ পজিশনে এখানে আমি আরেকটু রিডিউস করব, 0.125। যদি মেজারমেন্ট শো করি তো দেখতে পাচ্ছেন এখান থেকে 2 ইঞ্চি 3 সুতা আমি আরো রিডিউস করব, 0.188। এবার ওকে। তো প্রিয় ডপার, এখানে একটু এভাবে কাজগুলো করতে হবে, কারণ যদি আমাদের মেজারমেন্ট এখানে দেওয়া থাকতো তাহলে সরাসরি আমরা কাজগুলো করে নিতাম মেজারমেন্ট অনুযায়ী। যেহেতু মেজারমেন্ট নেই, সুতরাং আমাদেরকে ভেবেচিন্তে কাজগুলো করতে হবে। তাহলে এ হলো আমার ব্যাক, এখান থেকে ফরওয়ার্ড হবে। আমরা যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার ফরওয়ার্ড, এবং ফরওয়ার্ডের এখান থেকে শেপটি উপরের দিকে চলে গেছে। আর এখান থেকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এ বরাবর এখানে ফরওয়ার্ড হবে এবং শেপটি উপরের দিকে চলে যাবে, অর্থাৎ ওকে। এবার চলুন এখান থেকে স্টার্পের প্যাটার্ন তৈরি করি। আমাদের স্টার্প লেন্থ আমরা দেখেছি 12.5। বেজের সিলেকশন করলাম, এখান থেকে চলে যাব ডিএল 12.5। আমি এভাবে সোজা নেব না, ঠিক এভাবে নেব। এই লাইনটিকে প্যারালাল করব 1.125, সরি -1.125। এই অংশটি বড় করে নিলাম।
এ পয়েন্ট থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এই লাইনটি টেনে দিলাম, এটি হলো আমাদের টপ পজিশন। অ্যাটাচ এবং এখান থেকে এইখানে অ্যাটাচ করে দিলাম। রিশেপ, এখান দিয়ে শেপ দিব। হ্যান্ডল বাটন অন করা আছে, তো এখানে হ্যান্ডল নেই, আমি এটিকে ডিলিট করে দিলাম। আবারও লাইন টানবো, রিশেপ, ডিসপ্লে এবং হ্যান্ডল। এ হলো আমার স্টার। আমি এই লাইনটিকে এভাবে প্যারালাল করব ঠিক এ পর্যন্ত এবং এ বরাবর দিয়ে দিব। ওকে, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লকের আর্টওয়ার্ক ওকে। এবার যদি মেজারমেন্ট শিটটি দেখি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আরও দুটি মেজারমেন্ট আছে, ব্যাক পকেট। এবার চলুন এই ব্যাক পকেটের প্যাটার্ন তৈরি করি। তো ব্যাক পকেটের কোনো পজিশন দেওয়া নেই, আমরা নিচ থেকেই কাজগুলো করে নেব। আমি কালার করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের স্টার্ট ওকে, ডায়মন্ড ওকে, ব্যাক পার্ট ওকে। এবার যদি আমরা আর্টওয়ার্কগুলোকে ফলো করি, তাহলে এ হলো আমাদের ফন্ট। এখান থেকে লক্ষ্য করুন, ফন্টের মধ্যে স্ল্যাশ পকেট আছে, ফ্লাই এবং যে স্টিচ আছে। এই ফ্লাই এবং যে স্টিচটি আমরা দেব নন ফাংশনাল। আর সাইড পজিশনে ওপেনিং এবং দেখতে পাচ্ছেন এখানে শ্যাং বাটন আছে। আমরা যদি অন্য একটি পিকচার দেখি, তো এ হলো যে স্টিচের ভিউ। তো দেখতে পাচ্ছেন নন ফাংশনাল যে স্টিচ। আর এই পিকচারটিতে লক্ষ্য করুন, সাইডে স্ল্যাশ পকেট এবং সে সাথে ব্যাক পকেট আছে। তো ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিওটি আমি কমপ্লিট ভিডিওটিকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আর সে কারণে সাইড ওপেনিং, ব্যাক পকেট এবং স্ল্যাশ পকেট সহ বাকি কাজগুলো আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।